প্রিয় বন্ধুরা, তোমরা যারা আয়ুর্বেদিক ডিপ্লোমা ফার্মাসি 2024-এর ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের জন্য বিরাট সুখবর। আয়ুর্বেদিক ডিপ্লোমা ফার্মাসি 2024-এর মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো চলো দেখে নিই মেরিট লিস্টে কার কত র্যাঙ্ক এলো, কাউন্সিলিং ডেট কবে, অ্যাডমিশন ফিস কত এবং কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে তোমাদের গুগলে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে WB হেলথ, এবং প্রথমে যে ওয়েবসাইটটি পাবে সেখানে ক্লিক করলেই তোমরা স্বাস্থ্য ভবনের যে মেন ওয়েবসাইট সেখানে চলে যাবে। তারপরেই একটু স্ক্রল করলে তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ নোটিশ অপশান, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করলে একটু নিচের দিকে তোমরা গেলেই দেখতে পাবে প্রফেশনাল মেরিট লিস্ট ফর আনরিজার্ভ সিট ফর কাউন্সেলিং ফর অ্যাডমিশন ইন ডিপ্লোমা কোর্স ইন আয়ুর্বেদিক ফার্মাসি 2024 to 2025। এখানে তোমরা ক্লিক করবে এবং নোটিশটি ডাউনলোড করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি ওপেন হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে নোটিশটি প্রকাশ করা হয়েছে। নম্বর এতে বলেছে মেরিট লিস্ট ফর আনরিজার্ভ সিট ফর কাউন্সেলিং ফর অ্যাডমিশন ইন ডিপ্লোমা কোর্স ইন আয়ুর্বেদিক ফার্মাসি 2024 to 2025 of total 232 candidate of Center for Training in Ayurvedic Pharmacy in বিশ্বনাথ আয়ুর্বেদা মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল 77 অরবিন্দ সরণি কলকাতা 700005। অর্থাৎ এখানে টোটাল 232 জন ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়েছে। তো চলো দেখে নিই কার কত র্যাঙ্ক। মেরিট লিস্টের ফার্স্ট র্যাঙ্কে নাম আছে নাজমুল আরাফিন, ফাদার্স নেম সালামাত শেখ। 2 নম্বরে অপূর্ব দাস, কেয়ার অফ অনন্ত বন্ধু দাস। 3 নম্বরে অনুপম মান্না, কেয়ার অফ শঙ্কর মান্না। 4 নম্বর র্যাঙ্কে জয়প্রকাশ বৈদ্য। 5 নম্বরে অমিত হালদার। 6 নম্বরে রনিত মণ্ডল। 7 নম্বরে মল্লিকা চ্যাটার্জি। 8 নম্বরে দেবার্ঘ পড়িয়া। 9 নম্বরে তন্ময় বর্মন। 10 নম্বরে অনিক মাইতি। তোমরা পরপর তোমাদের নামগুলো দেখে নিও, কার কত র্যাঙ্ক এসছে তোমরা কমেন্টে জানিয়ে দাও। পয়েন্ট বিতে দেখতে পাচ্ছ যেসব ক্যান্ডিডেটরা এসসি ক্যাটাগরির তাদের নামের লিস্ট দেওয়া আছে। তোমরা পরপর তোমাদের নামগুলো দেখে নিও এবং পাশেই র্যাঙ্ক দেওয়া আছে সেই র্যাঙ্কগুলো দেখে নিও, কার কত র্যাঙ্ক এসছে তোমরা কমেন্টে জানিয়ে দিও। তারপরেই এসসি ক্যান্ডিডেট যারা তাদের লিস্ট দেওয়া আছে। তারপরে ওবিসি এ, তোমরা তোমাদের নামগুলো দেখে নিও এবং র্যাঙ্কগুলো দেখে নিও। তারপরেই আছে ওবিসি বি, তোমাদের লিস্ট দেওয়া আছে এখানে, তোমরা তোমাদের নামগুলো দেখে নিও এবং কার কত র্যাঙ্ক এসছে কমেন্টে জানিয়ে দাও। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে স্টুডেন্টরা আছে তাদের লিস্ট দেওয়া আছে। মেরিট লিস্টের সবার শেষে বলেছে অল দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট বিফোর অ্যাডমিশন কমিটি ফর কাউন্সেলিং টু অ্যাডমিশন ইন ডি ফার্ম আয়ুর্বেদা কোর্স অ্যাট বিশ্বনাথ আয়ুর্বেদা মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল 77 অরবিন্দ সরণি কলকাতা 700005 on 13th December 2024 Friday at 11 AM with the following original documents and admission fee 850 rupees only। অর্থাৎ এখানে বলেছে ডিসেম্বরের 13 তারিখে তোমাদের কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে হবে বিশ্বনাথ আয়ুর্বেদা মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল, যেটি কলকাতাতে অবস্থিত। ওই কলেজে তোমাদের সকাল 11টার মধ্যে চলে যেতে হবে এবং সঙ্গে 850 টাকা ভর্তি ফিস লাগবে এবং তার সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে সব নিচে বলে দিয়েছে। 1 নম্বরে বলেছে মার্কশিট অফ 12, অর্থাৎ তোমাদের 12 এর যে মার্কশিট সেটি নিয়ে যেতে হবে। 2 নম্বর পয়েন্টে বলেছে মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। 3 নম্বর পয়েন্টে বলেছে ক্যারেক্টার সার্টিফিকেট বাই দ্য হেড অফ লাস্ট অ্যাটেন্ডেড ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের সর্বশেষ পাস হওয়া স্কুল বা কলেজের ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। 4 নম্বর পয়েন্টে বলেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ভায়া এমপি এমএলএ মেম্বার অফ জেলা পরিষদ, সভাপতি অফ দ্য পঞ্চায়েত সমিতি, কমিশনার অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, কাউন্সিলর, প্রধান অফ গ্রাম পঞ্চায়েত, বিডিও অফ দ্য এরিয়া or any officer of or above the rank of assistant secretary to the government of West Bengal। অর্থাৎ তোমরা যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র হিসাবে তোমাদের এমএলএ এমপি বা জেলা পরিষদ অথবা বিডিওর সার্টিফিকেট লাগবে। 5 নম্বর পয়েন্টে বলেছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটি নিয়ে যাবে। 6 নম্বর পয়েন্টে বলেছে আধার কার্ড, তোমাদের আধার কার্ডটি লাগবে। 7 নম্বর বলেছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তোমরা গুগলে গিয়ে মেডিকেল ফিটনেসের বিভিন্ন প্রোফার্মাগুলো পেয়ে যাবে, যে কোনো একটা ডাউনলোড করে তোমরা বাড়ির পাশাপাশি কোনো এমবিবিএস ডক্টরকে দিয়ে সিগনেচার করে নেবে। 8 নম্বর পয়েন্টে বলেছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট শুড ক্যারি দ্য অরিজিনাল অ্যান্ড ফটোকপি অফ ফিজিক্যালি চ্যালেঞ্জার সার্টিফিকেট হুইচ উইল বি ভেরিফাইড অ্যাপ্রুভ বাই দ্য সেন্ট্রাল মেডিকেল বোর্ড এসএসকে। অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটটি লাগবে এবং তা
এসএসকেএম মেডিকেল কলেজ যেটা আছে অর্থাৎ পিজি মেডিকেল কলেজ থেকে ভেরিফাই করে নিতে হবে। তারপরে বলেছে এনি ক্যান্ডিডেট হু ফেলস টু অ্যাটেন্ড দ্য কাউন্সেলিং সিজন অন দ্য শিডিউল ডেট শ্যাল নট বি কনসিডার ফর ফার্দার কাউন্সেলিং অ্যান্ড কাউন্সেলিং ডাজ নট কনফার্ম দ্য সিট ফর অ্যাডমিশন। অর্থাৎ এখানে বলেছে কোনো স্টুডেন্ট যদি নির্দিষ্ট ডেটে কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে না পারে তাহলে সে ভর্তি হতে পারবে না। তোমাদের বলবো তোমরা তোমাদের সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে, সঙ্গে 2 কপি ফটো এবং সব ডকুমেন্টসের এক সেট জেরক্স নিয়ে যাবে। ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কার কত র্যাঙ্ক এসছে কমেন্ট করে জানাও। কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি তোমাদের যদি একটুও ইনফরমেটিভ মনে হয় তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।